is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কতটা কি ভালো আছো আমি জানি না। যারা এই পরিবার তিনটাকে ফলো রাখছো, এই পরিবার তিনটাকে নিয়ে যারা কথা বলছো কিংবা দেখছো, আমার মনে হয় তারা কতটা ভালো আছো, তারা সবাই বিভ্রান্তির মধ্যে আই থিঙ্ক আছো। আমিও একটা বিভ্রান্তির মধ্যে আছি। কালকে লাইভটা করার পরে, আজ সকালের ভিডিওটা দেওয়ার পরে, লাইভটা করার পরে, ভিডিওটা তো আমি আগেই করেছি, লাইভটা করার পরে কালকে না সারা রাত ধরে আমি না কিছু আমার মাথার মধ্যে ঘুরেছে, অনেক কিছু ঘুরেছে, যে এই যে এত কিছু হচ্ছে আজকে কেন, ওরা এমন কি ডেঞ্জারাস, জামাই বাবা জীবনদের ফ্যামিলিটা এমন কি ডেঞ্জারাস, কিংবা এরাই বা কি চায়, কেন এরা পারছে না মিসম্যাচ, এদের এত মিসম্যাচ কেন হচ্ছে এদের মধ্যে? হ্যাঁ, এরকম তো প্রচুর ওয়াইটিতে কাপেল আছে, কিংবা প্রচুর এরকম ওয়াইটিতে শাশুড়ি বউ কিংবা হাজব্যান্ড ওয়াইফ, প্রচুর 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 কাপেল আছে, প্রচুর, যে তারা কিন্তু এটার উপরে স্টেবল করে, এটার উপরে এই সোশ্যাল মিডিয়াতে এসে ভিডিও করে তারা কিন্তু লাইফ ভালো সুন্দরভাবে লিড করছে। না এমন নয় শুধু যে এই সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে আছে, তারা আউটসাইডে কিছু না কিছু ছোটোখাটো একটা কারণ মানে কাজ করে। আচ্ছা, তাহলে এখানে আমাদের ঝিমিরানি সংসার করতে পারছে না, আমার মাথায় এই রিজনগুলোই বেরোলো, যে কোনোভাবে কি তার বাবা তার জন্য দায়ী, যে তার স্টেপ ফাদার বলে, তার মায়ের দুটো বিয়ে বলে, না তার হাজবেন্ড সারাদিন মানে জামাই বাবা জীবন সারাদিন ওই ক্যামেরা ধরে ঘরে বসে থাকে বলে, রিজনটা কি? আমার মাথায় শুধু এগুলো ঘুরেছে, যে ঘটনাটা কি, কেন মেয়েটা সংসার করতে পারছে না আজকে এইভাবে। আমি অন্তত আমার চোখে আমি দেখিনি যে ওই একটা মেয়ের জন্য সারা সোশ্যাল মিডিয়া লড়ছে, আমরা লড়ছি, সঙ্গীতাদের মতো একটা মানুষ লড়ছে, তাই তো? কেন তাহলে মেয়েটা তারপরেও সেফ নয়? কেন মেয়েটা গেছে আজ 3 মাস, 3 মাসের মধ্যে বারংবার সে ব্যাগ গুছিয়ে বাড়ি চলে আসতে চায়, কেন? সে একটুকু তার অ্যাডজাস্টমেন্টের মেন্টালিটি নেই কেন? তারপরে আবার কোথাও না কোথাও আমরা দেখতে পাচ্ছি ও বাপের বাড়িতে যেভাবে লাইফ লিড করতো, সেই তুলনায় সে ওখানে অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করছে, অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করছে। তাহলে কোথায় আছে ফাঁক, গ্যাপটা কোথায়, কিসের গ্যাপ? দুজনের বয়সের কোনো কম্বিনেশন ঠিক আছে, তাহলে এখানে কে মেন কালপ্রিট? শাশুড়ি, বাবা, হাজবেন্ড, না মেয়ের নিজের মা? মানে ব্যাপারটা বুঝেই পাওয়া যাচ্ছে না, তার কোনো থলকুল পাওয়া যাচ্ছে না। আজকে ওরা অত্যাচার করলে কত রকম কি অত্যাচার করতে পারে, খেতে দিবে না? মেয়েটাও তো একটা সাইড আছে ইনকামের, কেন এদের মধ্যে সেই কোঅর্ডিনেশনটা তৈরি কেন হচ্ছে না? কেন হচ্ছে না? কেন? কি গ্যাপ, কি এমন, কাকে কি বোঝানো হচ্ছে, কে বা বুঝাচ্ছে, কে বা এই কলকাঠিটা নাড়ছে? বিশেষ করে আমি না কালকে লাইভটা করার পরে, কারণ তোমরা প্রচুর লোক কালকে ছিলে, প্রচুর লোক অনেক কিছু কমেন্ট করেছো যে দিদি চ্যানেল বন্ধ করা হোক, আমিও বলেছি যে 0 থেকে শুরু করা হোক, দেখা, কিন্তু ঘটনাটা তো সেটা নয়। এখানে ঘটনাটা কি, গ্যাপটা কি? হ্যাঁ, এরকম তো প্রচুর আমরা দেখতে পাই, তারা কিন্তু অনেক সোশ্যাল মিডিয়াতে এসে প্রচুর কাপেল আছে, প্রচুর এরকম আছে শাশুড়ি বউ একসাথে ভিডিও করছে, রিলস করছে, নাচছে, সেম গানে নাচছে শাশুড়ি বউ। এমনকি আমার দেখা আছে ফেসবুকে, আমারই পরিচিত, একসাথে কাজ করতাম, হ্যাঁ, শাশুড়ি বউ দুজনে নেচে ফেসবুক ফাটিয়ে দিচ্ছে, নেচে ফাটিয়ে দিচ্ছে। ভদ্রমহিলার 2টি ছেলে ছিল, আমাদের এজেরই হবে, ভদ্রমহিলা আমাদের এজেরই হবে, মেয়েটা আমাদের থেকে অনেক ছোট, কিন্তু একসাথে কাজ করতাম, কলিগ হিসাবে আমাকে দিদি বলেই ডাকে, ঠিক আছে? মেয়েটা অনেক ছোট, আমার ছেলের থেকে 2-1 বছরের বড়, ঠিক আছে? কিন্তু ভদ্রমহিলার 2টো ছেলে, একটা ছেলে কুকুরে কামড় দিয়েছে, 3-4 বছর হয়েছে কুকুরে কামড় দিয়েছে, আমরা লাইটলি নিয়ে নেই, জলাতঙ্ক হয়, ছেলেটি মারা গেছে, ছোট ছেলেটি, বড় ছেলের বিয়ের পরেই মারা গেছে। বড় ছেলে বিয়ে করেছে, বড় ছেলের একটি বাচ্চা আছে, নাতি আছে, হ্যাঁ, কিন্তু তাদেরকে দেখে মনে হবে না, মনে হবে 2 বন্ধু। শাশুড়ি বউয়ের মধ্যে এত কম্বিনেশন, এত মিল, এত অ্যাডজাস্টমেন্ট এদের হয় না কেন? আজকের এই জামাই বাবা জীবনের মা, আজকে জামাই বাবা জীবনের তো একটাই ছেলে, জামাই বাবা জীবনের যে না একটা মেয়ে আছে, মেয়ের সাথে কম্পেয়ার করছে, এই জিনিসটা হয়ে থাকে অনেক সময়, যে ছেলে বউকে কম দিয়ে মেয়েকে দেয়। এখানে গ্যাপটা কি ভাই, এখানে সমস্যাটা কি?
তোমরা কি কেউ উদ্ধার করতে পারছো? উদ্ধার করতে পারো? আজকে আমরা কখনো এসে বলছি রিমির দোষ, কখনো এসে বলছি পিঙ্কির দোষ, কখনো এসে বলছি তপন পালের দোষ, কখনো এসে বলছি প্রীতম দেবনাথের দোষ, কখনো এসে বলছি প্রীতম দেবনাথের বাবার দোষ, কখনো এতে এসে বলছি কবিতা দেবনাথের দোষ। আরে ভাই, অ্যাকচুয়ালি দোষটা কার? ঘটনাটা কোথা থেকে কি চলছে? এত কিছু কেন মেয়েটা বারংবার ব্যাগ গুছিয়ে বাড়ি চলে আসতে চায়? সে আবার বাড়ি এসে আবার বরের কাছে যেতে চায়। ঘটনাটা কি এখানে? আমি তো এইটাই উদ্ঘাটন করতে পারছি না। বিশ্বাস করো, আমাকে ভীষণ ভাবাচ্ছে। কারণ কেসটা নিয়ে আমরা অনেকটা ডিপে ঢুকে গেছি, অনেক কিছু কেসটা নিয়ে আমরা ভাবছি। আজকে আমরা এত লড়ছি, আজকে আমার গলা কথা বলেছি না, কালকে 3 ঘন্টা 4 ঘন্টা কথা বলা, চিৎকার করা চারটিখানি কথা নয়। আজকে এত কষ্ট করছি আমরা ওদের জন্য, অথচ মেয়েটা বারংবার বাড়ি চলে আসতে চায়। কারণটা কি? আমি এই এই ঘটনাটা তোমরা কি কিছু বুঝতে পারছো? তোমাদের মাথাতে কি ঢুকছে আমাকে একটু বলবে তো, কি হচ্ছেটা কি? আজকে ইনকাম করবে, আজকে ঘুরবে ফিরবে। একটা মেয়ে বিয়ের পরে কি করতে চায়? আমি আমার স্বামী আমাকে নিয়ে ঘুরবে ফিরবে, সুস্থভাবে রাখবে, খাওয়াবে দাওয়াবে, সব কিছু ঠিকঠাক থাকবে, এটাই তো একটা মেয়ে চায়। তাহলে তার স্বামী তো সমস্ত এটাই আছে। আবার একটা ছেলে কি চায়? যে বিয়ে করলাম, শ্বশুরবাড়ি থেকে মেনে নেবে, সাপোর্ট। হ্যাঁ, একটা গ্যাপ রয়েছে, তপন পাল এখনো মানেনি, কিন্তু সে একটা শর্ত দিয়েছে যে রেজিস্ট্রি হলে মেনে নেব। তা আজকে দুপক্ষ থেকে এগোতে হবে, তপন পালকেও এগোতে হবে রেজিস্ট্রিটার জন্য, ছেলেটাকেও এগোতে হবে। কমিটমেন্ট করে পড়ে থাকলে হবে না, সেই জায়গায় সেটাও ঠিক হয়ে যাবে, সেটাও হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু আমার তো মনে হচ্ছে না যে ছেলেটা ওই রেজিস্ট্রিটার জন্য কিংবা তপন পাল রেজিস্ট্রিটার জন্য, কিসের জন্য তাহলে এদের মধ্যে এত ঝোট ঝামেলা? কিছুতেই এদেরকে মেলানো যাচ্ছে না। আজকে এত বড় বড় মানুষরাও অব্দি এদের এদের মানে চাল চলনে, এদের কারসাজিতে, এদের ছলনাতে, এদের মানে ব্রেনের কাছে হেরে যাচ্ছে। ব্যাপারটা কি? আজকে এই কেসটা নিয়ে আমরা লড়ছি, অনেকটা ডিপে ঢুকে গেছি। আজকে কন্ট্রোভার্সি করতাম একটা জায়গা থেকে, ভিডিও টু ভিডিও দেখতাম, কন্ট্রোভার্সি করতাম। হ্যাঁ, আজকে কত ভেতরকার কথা আমরা জানি, যেটা বললে হুড়মুড় করে মানুষ খাবে, ভিউজ হবে, কিন্তু আমরা শুধু মেয়েটার দিকে তাকিয়ে মেয়েটার ভালো রাখার জন্য, মেয়েটাকে ঠিক রাখার জন্য, মেয়েটার সংসারটা হোক, দুটো ছেলে মেয়ে ভালো থাকুক, এই কথা ভেবে আমরা কত কত কথা আমরা চেপে আছি। হ্যাঁ, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে পারি, কিন্তু আমরা তো তারও খারাপটা চাই না। আমরা সবসময় সামনে ভালোটা আনতে চাইছি, ভালোটা করতে চাইছি। কিন্তু এখানে কেন আমি তো এটা বুঝতে পারছি না। এটা তো এমন নয়, এত অদ্ভুত ফ্যামিলি কেন এই দুটো ফ্যামিলি? এই দুটো ফ্যামিলি এত অদ্ভুত, এত কিংবদ, এদের প্রতিটি পদে পদে, এদের প্রতিটি চাল চলনে, প্রতিটি কথাবার্তায়, খাওয়া দাওয়ায়, সব কিছুতে ভুলভুলাইয়া। কেন ভাই? এরা জগৎ ছাড়া, সমাজ ছাড়া, সংসার ছাড়া। তাহলে কাদের জন্য আমরা লড়ছি? একটা কথা বলি তোমাদের, আমার ছেলে, ছোট্ট ছেলে, আমার কাছে ছোট, 22 বছরের ছেলে আমার। এখন আমি বলবো ছোটই, কারণ আজকের জামাই বাবা জীবন, দুটো বিয়ে করে ছোটবেলা থেকে এচড়ে পেকে গেছে, সে অনেক ম্যাচুরিট, অনেক বড় হয়ে গেছে। কিন্তু আমার ছেলে, আমি বলবো এখনো ছোট, 22 বছরের ছেলে আমার। আমি যখন যাচ্ছি, আজকে কথাটা তোমাদের বলি, আমি যখন কালনায় গেলাম ওই থানাতে, মোটামুটি এদিক ওদিক গেলে, আমি আমার ছেলের সাথে তো অফিস যাই, তোমরা সেটা ভালো করেই জানো। আমাকেও মাঝ রাস্তায় নামিয়ে দেয়, আমার অফিসের সামনেটা নামিয়ে দেয়, দিয়ে ও স্টেশনে চলে যায়। তো সেদিন আমি যেদিন গেলাম, তোমরা মনে করে দেখো, সেদিন বারটা ছিল মঙ্গলবার, সেই বারটা ছিল মঙ্গলবার, আমার ছেলের সেদিন ছুটি থাকে, ওর সেদিন ছুটি থাকে। ওকে আমি বললাম, বাবাই আমি ব্যান্ডেল স্টেশনে যাবো, আর আদার্স কোথাও যেতে গেলে ও আমাকে, যেহেতু গাড়ি আছে, আমাকে পৌঁছে দিয়ে আসে স্টেশনে, লঞ্চ ঘাটে, আমি মিটিংয়ে গেলে, কোথাও গেলে, আমার গন্তব্যস্থানটাতে ও যানবাহনে, বাস স্ট্যান্ডে দিয়ে, কোথাও বাসে গেলে বাস স্ট্যান্ডে, অটো স্ট্যান্ডে আমাকে নামিয়ে দিয়ে আসে ও গাড়ি করে। সেদিন ওকে আমি নিশ্চিন্ত রইলাম যে আমার ছেলে আমাকে নামিয়ে দিয়ে আসবে। আমি রাতে ওর সাথে আলোচনা করছি, বাবাই কালকে তোমার ছুটি তো? বলছে কি হ্যাঁ। আমি সে এরকম যাবো, ঝিমি রানীর কেসটা নিয়ে একটা থানাতে একটা আমাদের ইয়ে হয়েছে, আমরা যাবো। ওকে আমি বললাম যাবো, তো বলছে হ্যাঁ যাবে, তোমার কাজকর্ম বাদ দিয়ে তুমি ওইদিকে যাবে, মানেটা কি? হ্যাঁ, কাজ রেখে তুমি এই পরের জিনিসটা, আমাকে ঠিক এইভাবে, আমার ওইটুখানি ছেলে আমাকে ওইভাবে বললো, মানেটা কি? তুমি কাজ রেখে এসব নিয়ে দৌড়াচ্ছ? আমি না না বাবা, কেসটা একটা চলছে, যেতে তো হয় না, বলো এত দূর লড়ছি, আজকে এরকম একটা বড় সবাই মিলে এক জায়গায় হবো, যেতে তো হয়। দিয়ে আমার ছেলে বলছে কি, নিজের কাজটা দেখো, নিজের কাজ রেখে ওই সময় দৌড়াবে না, ঘরে বসে করছো ওইটুখানি ঠিক আছে। আমি না বাবা, কথা দিয়ে দিয়েছে, যেতে হয়, যাবো। দিয়ে আমার ছেলে এমনভাবে আমার মনটা নাড়া দিল ওর কথাগুলোতে, কথাগুলো ও ভুল বলছে না। দিয়ে আমি বললাম ঠিক আছে যাই, এরপরে এবার ভাববো। বাবা দিয়ে বলছে কি কখন যাবে?
আমি বললাম এরকম এরকম যাবো, তুমি আমাকে নামিয়ে দিয়ে এসো স্টেশনে বাবা। বলছে কি না না এসব ফালতু কাজের মধ্যে আমি যেতে পারবো না। আমি কেন ফালতু কাজ কেন বলছো তুমি? এটা একটা মেয়ের সংসার বাঁচাতে চাইছি আমরা, একটা মহৎ উদ্দেশ্য, একটা মেয়ে সংসার করবে, ঘর করবে, সেটা আমরা চাইছি, তুমি কেন এইভাবে বলছো? ও বলছে কি মহৎ কাজ? কোনটা মহৎ কাজ? মেয়েটা ঠিক আছে? ঠিক এইভাবে বললো, কার জন্য তোমরা লড়তে যাচ্ছ? মেয়েটা ঠিক আছে না ছেলেটা ঠিক আছে? তোমরা যে জিনিসটা নিয়ে লড়ছো, এখানে এখানে কোনো অস্তিত্ব আছে না? কোনো কুল কেনারা আছে না? দাঁড়াতে পারবে কোথাও? কোনো আছে স্থায়ী কিছু এখানটায়? পুরোটাই ধোঁয়াশা, পুরোটাই ভিউয়ার্সের খেলা চলছে। আমার ছেলে বলে দিল পুরো, ওটুখানি ছেলে বলছে কি পুরোটা ভিউয়ার্সের খেলা চলছে, ওই দিক থেকেও ভিউজ, এদিক থেকেও ভিউজ। তোমরাও কি ভিউজ কামাতে যাচ্ছ? যেটা একদম সত্যি কথা সেইটা আমি বলে দিলাম। তোমরা কি তাহলে ভিউজ কামাতে যাচ্ছ? আমি বলছি না না বাবা, ওইভাবে কেন ভাবছো? কেন আমরা ভিউজ কামাতে যাবো? আমরা তো যাচ্ছি মেয়েটার একটা জাস্টিস হোক, মেয়েটার একটা কিছু হবে সুরাহা, সেই জন্য। বলছে ওইসব ফালতু কাজে আমি তোমাকে সাহায্য করতে পারবো না, আমি তোমাকে স্টেশনে দিয়ে আসতে পারবো না, তুমি কিভাবে যাবে তুমি যাও, আমি নেই এসবের মধ্যে। আজকে ব্যাপারটা বুঝতে পারছি যে আমার ওইটুখানি ছেলে ও নিশ্চয়ই ফলো করেছে, ওর চোখে হয়তো দু একটা ভিডিও পড়েছে, কিছু পড়েছে, কারণ সোশ্যাল মিডিয়াতে যেহেতু রয়েছে, হাতে একটা স্মার্টফোন যেহেতু আছে, ভরে গেছে গাড়িটা, হাতে যেহেতু একটা স্মার্টফোন আছে, তাহলে দেখেছে কিছু না কিছু কারণ হয় ছেলেটার মেয়েটার কিছু একটা ওর বেচার লেগেছে। হ্যাঁ, আমরা কেন ধরতে পারছি না ব্যাপারটা কি হচ্ছে? বন্ধুরা তোমরা আমাকে হেল্প করো, প্লিজ আমাকে হেল্প করো। কেন মেয়েটা বারংবার বাড়ি থেকে বেরিয়ে আসতে চায়? ঘটনা কি? আবার এখানে এসেও সে স্থির থাকতে পারে না, আবার সে যেতে চায়। ঘটনাটা কি? তার স্বামীর জন্য এত কিছু করা হলো, তার স্বামীকে ফিরিয়ে দেওয়া হলো, স্বামীর সংসারে রয়েছে, বারংবার ডিভোর্স দিয়ে দিচ্ছে, কোর্টে চলে যাচ্ছে, বারংবার ব্যাগ গুছিয়ে বাড়ি চলে আসছে। ঘটনাটা কি? কি ব্যাপারটা কি? কেন এরকম করছে ও? তোমাদের মনে প্রশ্ন জাগছে না? আমার মনে কিন্তু বিরাট প্রশ্ন জাগছে। ঠিক আছে, তোমাদেরকে আমি আজকে প্রশ্ন ছেড়ে গেলাম। আমার মনে প্রশ্ন যেমন জাগছে, আমার মনে উত্তরও আছে। আগে তোমাদেরকে আমি জানতে চাইছি, তোমাদের উত্তর আমাকে বলো আগে, যে তোমাদের মনে এই প্রশ্ন আমি দিয়ে গেলাম, তোমাদের মনে প্রশ্ন এসেছে কি আমি জানি না, কিন্তু আমার মনে এই প্রশ্নগুলো কালকে সারা রাত আমি ঘুমাতে পারিনি। আমার মনের মধ্যে এগুলো খুঁড়ে খুঁড়ে আমাকে খাচ্ছে যে ঘটনাটা কি হচ্ছে, আমি কি বেশি ডিপলি জড়িয়ে যাচ্ছি ব্যাপারটাতে? কিন্তু জড়াতেও তো হবে। আজকে মেয়েটাকে আমরা চাই জাস্টিস, মেয়েটাকে চাইলো সংসার করতে। আজকে 11 মাস ধরে কিন্তু ফাঁসানি ওখানে ছিল, ফাঁসানি ছিল, সেই জায়গায় সেই মেয়েটাকে, আচ্ছা সে এখানে লিগাল নয়, সে বেরিয়ে গেছে, লিগালকে আমরা ঢুকিয়ে দিয়েছি, লিগালের জন্য আমরা লড়ছি। আজকে লিগাল কেন থাকতে কেন চায় না? কি আছে ব্যাপার? কি ফান্ডাটা কি ভাই? ফান্ডাটা কি? প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আমার মনে প্রশ্ন, আমার মনে উত্তরও আছে, কিন্তু আজকে তোমাদের থেকে আমি জানতে চাই। প্রশ্নটা তোমাদের আমি করে গেলাম, ঘটনাটা কি, ফান্ডাটা কি? তোমরা আমাকে জানাবে, ঠিক আছে? অবশ্যই আমি আসবো সেই ভিডিও নিয়ে পরে। তো চলো বন্ধুরা, আমি কিছু যদি ভুল বলে থাকি সেটা আমাকে কমেন্ট করবে। একদম তোমাদের মতামত, তোমাদের কথার প্রচুর আমার কাছে মূল্য আছে, ঠিক আছে? তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা অবশ্যই নেক্সট ভিডিওতে।